নমস্কার বন্ধুরা, আজকে আমি শেখাবো আর চিলি ফিশ। তার জন্য নিলাম একটা ক্যাপসিকাম বড় সাইজের, দুটো বড় সাইজের পেঁয়াজ, ওইটাকে বড় বড় টুকরো করে কাটলাম। এখানে আমি নিলাম আর মাছটাকে ছোট ছোট টুকরো করে কাটলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তাতে নুন দিলাম অল্প, একটু হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, লঙ্কা বাটা দিলাম, আদা বাটা, রসুন বাটা 1 চামচের মতো দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে অল্প একটু সয়া সস দিলাম, একটু চিলি সস দিলাম, চিলি টমেটো সসটা দিলাম, তারপর একটা ডিম ফাটিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখবো। পুরো মাছের সাথে মশলাটা যেন ভালো করে লেগে যায়। তারপর অল্প একটু লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিলাম। তারপর এটাকে ভেজে তুলে নিলাম। এখন আদা বাটা, রসুন বাটা নিলাম, অল্প একটু পেঁয়াজ বাটা নিলাম 1 চামচের মতো, তার মধ্যে নুন দিলাম অল্প 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচামরিচ লঙ্কা বাটা দিয়ে ওটাকে ভালো করে মিক্সড করে গরম তেলে দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষিয়ে যখন তেলটা বের হয়ে গেল মশলা থেকে, তখন ওটাকে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলো দিয়ে ভালো করে ওইটাকে কষাবো। কষিয়ে তারপর সয়া সস দিলাম, চিলি টমেটো সসটা দিয়ে দিলাম, দিয়ে আবার ওইটাকে ভালো করে নাড়াচাড়া করব, করে ভালো করে দিয়ে একটু সময় ঢাকা দিলাম। তারপর ঢাকাটা খুলে আবার নাড়াবো, নাড়ে একটু 5-10 মিনিট পর্যন্ত আবার এটাকে একটু নাড়াবো। তারপর মাছের যে বড়াগুলো বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, দিয়ে ওইটাকে আবার ভালো করে নাড়াচাড়া করব, যাতে পুরো মাছের মধ্যে মশলাগুলো ভালো করে লেগে যায়। তারপর 1 চামচ কর্নফ্লাওয়ার অল্প জলে গুলে দিয়ে আবারও এটাকে আবার ভালো করে একটু নাড়াচাড়া করব, করে রেডি হয়ে গেল। আমার রান্নাটা ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।